মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি আজকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যা ফাটাফাটি আছো। আমরা খুব ভালো আছি। পেছনে দেখো আমার ছেলেকে। তো শুভ সকাল, আজকে রবিবার। দেখো বরে কালকে ফিরতে অনেকটাই রাত হয়েছে, তো যাই হোক, তো এখন উঠতে দেরি হবে আর কি, আমি ওই জন্য ডাকছি না এখন। তো এখন ছেলেকে খাওয়াবো, আমি ব্রেকফাস্ট করব, তারপর একটু রান্না করব। রান্না বলতে বরের রান্না সবকিছুই আছে, ছেলের একটু সয়াবিন করব, ওইটাই যা করণীয় আছে আর কি। তো সয়াবিন বাড়িতে নেই, আমি আনিয়েছি। তো বাই দিস টাইম আমি ছেলেকে খাওয়া দাওয়াটা করিয়ে নিই, তারপরে আমি খাবো, ছেলেকে লিখতে বসিয়ে দেবো, তারপরে সবকিছু কাজ। তো চলো ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলে খাবে হচ্ছে আলু ভাজা দিয়ে ঘি দিয়ে। সেই ছেলের হচ্ছে ফেভারিট আলু ভাজা, আমার মা পাঠিয়েছে, তো সেটা দিয়েই খাবে ও। তো চলো আমি ভাতটা নিয়ে নিচ্ছি। ভাত নিলাম, নেব একটু ঘি। দেখতে পাচ্ছ আমি অন্নপূর্ণার ঘি ইউজ করি, ভীষণ ভালো টেস্ট, মানে প্রচন্ড ভালো খেতে আর কি। তো নিয়ে নিচ্ছি ঘিটা। এই নিয়ে নিলাম ঘি, এই আটকে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আমার এই কাপটাকে উপরে রেখে দিচ্ছি। আমি খাবো ওষুধ, থাইরয়েডের ওষুধ খেতে হবে। ছেলেকে খাওয়া দাওয়াটা করিয়ে ওকে লিখতে বসিয়ে দেবো। পরীক্ষা এসে গেল না, বুধবার থেকে পরীক্ষা, আজকে রবিবার হয়ে গেল, তো আর সময় নষ্ট করার মতো সময় নেই। কাল থেকে শুধু অঙ্ক দিয়ে যেতে হবে, কাল থেকে শুধুই অঙ্ক করবে, কাল আর পরশু শুধু অঙ্ক করবে। তো চলো ওটা মেখে নিই ভাতটা। চলো ওকে খাইয়ে দিয়ে নি। ডিম সিদ্ধটা করা হয়ে গেছে, ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে, আমি সয়াবিন এনেছি, সয়াবিন গুলো খুললাম। তো ডিমটাকে এবার একটু তুলে রাখি, ডিমটা পরে খাবো, আমার এখনো ব্রেকফাস্ট করা হয়নি, ডিমটা পরে খাবো। এখানে আগে তুলে রাখছি, দেখো। আর এখানে আমি গরম জলই আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দেব, নুন দিলে এটার মধ্যে ভালো করে ঢুকে যায়। নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি আলু দিয়ে দেবো, অল্পই একটু আলু দেবো। তো চট করে একটু আলুটা কেটে নিই, তারপর একটা সিটি দিয়ে দেবো। এবার আমি সয়াবিনটা করব। সয়াবিনটা করার জন্য আজকে আমি একটু অন্য প্রসেসে করব। আজকে সয়াবিনটা আমি একটু আগে একটা ইয়ে মতো করে নেব, পেস্ট মতো। সয়াবিনটা টক দই, জিরে ধনে সব বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে একবারে মেখে নেব। মেখে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দেব। আজকেরটা একটু অন্যরকম ভাবে করবো বলে ঠিক করেছি। তো তার জন্য আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দই নিয়ে নিয়েছি, নিয়ে নেব এবার ধনে গুঁড়ো। দাঁড়াও, ধনে গুঁড়োর মধ্যে একটু ইয়ে হয়েছে, নিয়ে নিলাম ধনে গুঁড়ো। আর নিয়ে নেব জিরে গুঁড়ো, নিয়ে নিলাম জিরে গুঁড়ো, এই নিয়ে নিলাম জিরে গুঁড়ো, ঠিক আছে। তারপরে যেটা নেব সেটা দেব হচ্ছে নুন, নুন নিয়ে নিলাম, নুন। আর নেব হচ্ছে চিনি, অল্প 2-4টে দানা একটু চিনি নিয়ে নিলাম। তো এবার আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি দইটা তেলে দিলে কাটে না, যদি মশলার সাথে মিশিয়ে নাও তাহলে দইটা তেলে দিলে কাটবে না, নাহলে অনেক সময় দইটা কেটে যায়। এই দেখতেই পাচ্ছ মশলা রেডি হয়ে গেছে। আর এই মশলাটা আমি দেব। আর এই যে আমার এখানে রয়ে গেছে সয়াবিন, তো সবকিছু দিয়ে আমি এখানে মাখবো, ইনক্লুডিং পেঁয়াজ। তো এখানে তাহলে দিয়ে দিচ্ছি একটুখানি
জলটা নিংড়ে নিতে হবে। জলটা অলরেডি আমি নিংড়ে নিয়েছি, ঠিক আছে। দিয়ে দিলাম, আর দেবো এখানে পেঁয়াজ। দেখতেই পাচ্ছ আমি পুরো সব মেখে নিচ্ছি আগে। হ্যাঁ, ভালো করে মেখে নিচ্ছি। তারপরে কড়াই বসাবো, তাতে রসুন ফোড়ন দেব, জিরে রসুন ফোড়ন দেব, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ। আর হচ্ছে আলুগুলোকে একটু ভেজে নেব। আলুগুলোকে আগে ভেজে নেব ফোড়ন দিয়ে, তারপরে গিয়ে করব, ঠিক আছে। এই আমার হয়ে গেল এখানে। এটা আমি ম্যারিনেট করে রাখলাম, রেখে দিচ্ছি, ঠিক আছে। হলো, কড়াইটা গরম হচ্ছে। কড়াইটা গরম হতে হতে আমি এখানে তেল দিয়ে দেব। যা তেল দেবো একবারই দেবো, ঠিক আছে, আর তো তেল লাগবে না। তো চলো তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে আমি ফোড়নগুলো দেব। বের করে নিচ্ছি এখানে খুন্তিটাও। আজকে আমাকে একটুখানি বিএলওর ওখানে যেতে হবে, নিচে আসবে আমাদের ফর্মগুলো জমা নিতে। তো ফর্মটা জমা দেব, তাই জন্য আমাকে বলেছে 10:30টার সময় ফোন করতে, নিচেই থাকবে ওনারা। তো যাই হোক, তেজপাতা এই জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে রসুন। রসুনটা আমি থেতো করে রেখেছি, এখানে আমি দিয়ে দিলাম রসুন। রসুনটা এবার ভাজবো, ভাজা ভাজা হয়ে যাবে। রসুনের গন্ধটা ভালো লাগে। রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আলুগুলো, টুকরো করে রাখা আলুগুলো। ওগুলোকে আমাকে আগে একটু ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলাদা করে আর এখন হলুদ দিচ্ছি না, কারণ অলরেডি হলুদ দিয়ে ওটা ম্যারিনেট করা আছে। একটুখানি দেবো লঙ্কার গুঁড়ো, যেটা দেওয়া নেই, সেটা আমাকে দিতেই হতো। এটা এখন দিয়ে দিচ্ছি, দেখে নাও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটা ভালো করে ভাজছি। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো এখানে মেখে রাখা সয়াবিনগুলো। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সয়াবিন দিয়ে দেওয়া হয়ে গেছে। বেশি কারি কারি করবো, মানে একদম কারি কারি করবো, কারণ কি ডাল আছে। তো দেখতেই পাচ্ছ সুন্দর হচ্ছে বেশ ব্যাপারটা। এবার এগুলোকে আমি দিয়ে দেবো। এই হচ্ছে মশলাটা। তো একটুখানি কমিয়ে রাখছি, 500-তে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। দেখতেই পাচ্ছ সুন্দর বেশ রান্নাটা হবে। চলো এবার একটু ঢেকে দিয়ে রাখি, ঢাকা দিয়ে দিচ্ছি। পাচ্ছ আমার রান্না মোটামুটি ডান। তো এর ওপরে আমি একটু ক্রাশ করা পেঁয়াজ পাতা দিচ্ছি, একটু চাইনিজ ফ্লেভার আনতে। দেখতেই পেলে, ব্যাস হয়ে গেছে। এইবার একটু নাড়িয়ে নিয়ে হয়ে যাবে আমার। এই আমার হয়ে গেল সয়াবিন রান্না করা ডান। ব্যাস সুন্দর কষা কষা হয়েছে, দেখতেই পাচ্ছ সুন্দর পুরো কষা কষা হয়েছে। এই আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। তো যাচ্ছি, ওই বিএলও এসছে, এখানে নিচেই আছে। তো যাই ফর্মটা জমা দেব। তো ফোন করেছিলাম, বললো নিচেই আছে, যেখানে আমাদের মাছ ফাছ বসে সেখানেই উনি আছেন। তাই জন্য আমি এখনই ভাবছি যাই, গিয়ে কাজটা সেরে আসি, অন্যদিকে চলে গেলে আবার মুশকিল। তো বন্ধুরা আমি এখন বসে গেছি খেতে। বর গেছে স্নানে। সো বর সবেই ঢুকেছে স্নানে, ওর বেরোতে বেরোতে দেরি আছে। আমি খেয়ে নিচ্ছি, ছেলের খাওয়া হয়ে গেছে। কারণ আমাদের একসাথে বসে খাওয়ার মতো জায়গা নেই, তো তাই জন্য ঠিক একসাথে বসে খাওয়াটা হয় না। তো আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে, বরের তো অনেক কিছু আছে, ডাল আছে, মাংস আছে, আলু ভাজা আছে, সয়াবিন আছে, অনেক কিছু আছে। আর আমার রয়েছে একটু মাছের ঝোল, আর একটুখানি বাসি একটা আলু পটলের তরকারি রয়েছে, সেটাকে ওঠাতে হবে। তাই জন্য ওটা আমি নিয়ে নিলাম, ওটা আর ওকে দেবো না। সো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখতেই পাচ্ছি আমি মাখছি,
সব একদম জমিয়ে কমিয়ে মাখছি। লঙ্কা, পেঁয়াজ, আলু পেঁপে দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে আলু পটল। তো চলো খেয়ে নিই। তো এখন ছেলে চলে গেল ড্রয়িং ক্লাসে। ওদের আজকে ড্রয়িং ক্লাসে একটু সেলিব্রেশন আছে, প্লাস ওই চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে। তো ছেলে আজকেই লাস্ট গেল, পরীক্ষার আগে আর যাবে না, আর পাঠাবো না, আবার সেই 4 তারিখে যাবে। তো আমি এখন কতগুলো জামা কাপড় নিয়ে বসেছি ইস্ত্রি করতে, দেখতেই পাচ্ছ। পেছনে ছেলের শার্ট আছে, সেটাও ইস্ত্রি করতে হবে। তো ওই কাজগুলো সারি ওর বাবার সাথেই গেছে। আমি বলেছি তুমি একটু দিয়ে এসো, আমি ওকে আনতে যাব। কারণ আনতে যাওয়ার সময় আমাকে যেতে হবে, কারণ ওদের জানুয়ারি মাসে মানে পরীক্ষা আছে আর কি, গানের আর ড্রয়িংয়ের ও পরীক্ষা দেবে প্রথম। তো সেখানে ওর ফর্ম ফিল আপ আছে, তো ছবি লাগবে, তো সেগুলো নিয়ে আমি যাব। তো তাই জন্য বললাম দুবার যাবো, আমাকে মানে একবার তুমি দিয়ে আসো আর কি। তো যাই হোক বাবাই গেছে। তো যাই হোক চলো আমি কাজগুলো সারি। তোমরা কে কী করছো? আমরা বিকেলবেলা একটুখানি স্ন্যাক্স টাইপের খেলাম, একটু চিকেনের ওই চিকেন ফিঙ্গার আর চিকেন বল ভেজেছিলাম আর কি এয়ার ফ্রায়ারে, তো সেগুলোই খাওয়া হলো। আমার চা খেতে লাগবে, বাট এক্ষুনি চা খাচ্ছি না, এসে খাবো। তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে। আজকে একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি, একটু ঠান্ডা লাগছে বেশ। তো আর ভাবলাম যে কায়দা মেরে কাজ নেই, সবে আমি অ্যান্টিবায়োটিক খেয়ে উঠেছি, বেশ গলাটা ব্যথা ছিল, আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি, তাই জন্য এখন ঠিক আছে। তো যাই এখন আনতে যাচ্ছি, এখন বাজে হচ্ছে এই 6:50। তো আমার একটু ডিম নিতে লাগবে, দেখি ডিমটা কোথায় থেকে নেব, তাই জন্য একটু আগে বেরোলাম, একটু 5 মিনিট আগে বেরিয়েছি। গেলাম ডিম আনতে, কিন্তু কোনো জায়গাতেই ডিম পেলাম না। এক জায়গায় তো দোকানই বন্ধ, আরেক জায়গায় ডিমই নেই, তো কিছু করার নেই। তো এখন আনতে চলে যাচ্ছি। আমাদের এটা বাড়ির পেছন দিকটা, তো বেশ একটু হাওয়া বেশ ঠান্ডা, তো চাদরটা পরে আসাতে ভালোই হয়েছে। চলো এখন 6:57 বাজে, 7টায় ছুটি, এই এসে গেছি একদমই কাছেই। বাড়িতে এখন ছেলের অঙ্ক সব কিছু সেট করছিলাম। কাল পরশু 2 দিন ভরপুর অঙ্ক করাতে হবে, মানে বুধবার দিনকে অঙ্ক পরীক্ষা দিয়েই শুরু। তো এই হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক, ছেলেকে নিয়ে বাড়ি যাই। তো এই এখন আসছি ওকে নিয়ে, বেশ কিছুক্ষণ সময় লাগলো। আজকে যেহেতু আর কি সেলিব্রেশন চলছিল, তাই জন্য খেলাধুলো হচ্ছিল। তো এই সুগার স্পাইসের প্যাকেট করেছিল, আর একটা করে ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। তো যাই হোক ভালোই কাটলো। আমি যখন গেছি তখন আমি যখন গেছি তখন হই করে খেলছিল দেখলাম, তো তাই জন্য একটুখানি ওয়েট করতে হলো, তারপরে আমরা ওকে নিয়ে বেরোলাম, চলে এসো। তো চলো বাড়ি যাওয়া যাক, এটা গিয়ে কি আছে এটা খেয়ে নেবে টিফিনে। তো আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে, ওদের হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার আমি খাবো। ছেলেকে মুখটা ধুয়ে দেবো, বাবা না মুখ ধুয়ে যা। তো মুখ ধোবে আর আমি খাওয়ার দাওয়ার নেব। আর এখানে আলু ভাজাটা সব কি একটা বানিয়েছে দেখো, সারাক্ষণ এসব করছে। না মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, মুখটা ধুয়ে নাও, তো মুখটা ধুয়ে চলে যাও, জল খেয়ে নেবে, ঠিক আছে? টাটা বন্ধুরা। তো চলো আমি এখন খাবার নিয়ে নিই। তো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ডিনারটা করে দেখেছো আমার চোখ মুখের কি অবস্থা, ভালো করে দুবেলা ঘুম হয়নি, তো তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা আমরা সব সেরে নিয়েছি। এবার যে যখন পারো ঘুমাও, কিন্তু আমাকে খাওয়া দাওয়া করে, কারণ কি এটাও কাটা সব তুলতে হবে, বাসন মাজতে হবে, যার জন্য আমি বললাম খাওয়া দাওয়াটা সেরে নিই। তো চলো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে এটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।